হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে মূলদ সংখ্যা সংক্রান্ত ধারণা এবং সেখানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব সে সমস্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কিভাবে আমরা যে কোনো অঙ্কের একক স্থানীয় অঙ্ক বের করব সেটা শিখব। দেখো, প্রথমত একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট মানেটা কি? ধরো আমি একটা সংখ্যা লিখছি 279 লিখলাম। এখানে একক স্থানীয় অঙ্ক কোনটা? এই ডান দিকে যে সংখ্যাটা থাকে এটাকে বলি আমরা একক স্থানীয় অঙ্ক। ধরো একক, দশক, শতক আমরা এইভাবে তো প্রকাশ করি, তাহলে এটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে? তার মানে এই যে এই অঙ্কে একক স্থানীয় 1, এখানে হচ্ছে 5, এখানে 6, এখানে 0 একক স্থানীয় অঙ্ক। বোঝা গেল? এবার আমাদের যদি এরকম যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটার পাওয়ার দেওয়া থাকে, এই সংখ্যাটার পাওয়ার দেওয়া আছে। এখন বলল যে এই যে সংখ্যাগুলো লেখা হয়েছে এদের ইউনিট ডিজিট কত হবে বা এদের একক স্থানীয় অঙ্কটা কত হবে, কিভাবে আমরা বের করব? দেখো, এর জন্য কিছু স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথমত, যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিটের ক্ষেত্রে 0 থাকে তাহলে তার অ্যান্সার 0 হবে। যদি 1 থাকে 1 হবে। যদি 5 থাকে তাহলে 5 হবে। যদি 6 থাকে তাহলে 6 হবে। এটার মানেটা কি একটু বলে নিই। ধরো আমি বলছি যে 5 এর পাওয়ার যদি কিছু থাকে, আচ্ছা ধরো 1 এর পাওয়ার, আমি বলছি 1 এর পাওয়ার 1 আছে, তার মানে কত আসবে? 1। 1 স্কয়ার মানে 1 একে 1, 1 এর কিউব মানে 1 গুণ 1 গুণ 1 মানে হচ্ছে 1। তাহলে 1 এর পাওয়ার তুমি যাই বসাও না কেন, যেটাই বসাও না কেন, সেটা কিন্তু অ্যান্সার আমাদের ইউনিট ডিজিট 1 আসবে। আবার একই রকম ভাবে যদি আমরা 5 এর ক্ষেত্রে দেখি, দেখো 5 এর ধরো আমি লিখছি যে 5 এর পাওয়ার 1 হলে 5 হবে। 5 এর স্কয়ার মানে 25 হয়ে যাবে। 5 এর কিউব মানে হচ্ছে 125 হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 4 মানে 625 হয়ে যাবে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ইউনিট ডিজিটে কি পাচ্ছ? 5 পাচ্ছ, তাই না? 5 পেয়ে যাচ্ছ। তার মানে কি আমাদের 5 হলে 5 হয়ে যাবে, 6 হলে কি হবে? 6 হয়ে যাবে, আর 0 হলে 0 হবে। তাহলে এই চারটে আমাদের এক্সট্রা কিছু আর মুখস্থ করার প্রয়োজন নেই, এটা একদম ইজি হয়ে গেল। এখানে দেখো 921 যে রয়েছে এর ইউনিট ডিজিট কত আছে? 1 আছে। তাহলে 1 যদি আমাদের ইউনিট ডিজিট থাকে তাহলে এর পাওয়ার যাই খুশি হোক না কেন অ্যান্সার হবে 1। 1 হয়ে গেল। এখানে কি আছে? 5 আছে। তাহলে ইউনিট ডিজিট যদি 5 হয়, তার পাওয়ার যাই থাকুক না কেন, সেটা মানে তোমার জোড় হতে পারে, বিজোড় হতে পারে, এর মান কিন্তু আমাদের 5ই হবে। এখানে 6 আছে মানে এটা অ্যান্সার 6 হয়ে যাবে। এখানে 0 আছে মানে ইউনিট ডিজিট যদি 0 হয় মানও হয়ে যাবে 0। তাহলে আমরা যদি বলি 0 থেকে 9টার মধ্যে আমরা তো চেক করব, তার মধ্যে আমাদের 4টে কিন্তু হয়ে গেল। এবার আমরা শিখব কি? এবার আমরা শিখব 4 আর 9 এর ক্ষেত্রে কি কি কন্ডিশন হয়ে থাকে। 4 আর 9 এর ক্ষেত্রে কি কি কন্ডিশন হয়ে থাকে? 4 মানে কি 2 স্কয়ার, 9 মানে কি 3 স্কয়ার, তাই তো? এবার দেখো, যদি আমরা ভালো করে খেয়াল করি যে 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 স্কয়ার মানে কি 4 4 16, 4 এর কিউব কত? 4 4 16, 4 16 64। ঠিক আছে? এরকম করে তুমি যাই করো না কেন, এরপরে আরো পাওয়ার বাড়াও, তো এই ক্ষেত্রে আবার এর সাথে আবার 4 গুণ হবে, 4 4 16 6 হবে। একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে 4 6 4 6, তাই না? আবার যদি করো 4 হবে, আবার 6 হবে। এভাবে করে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। তার মানে কি এই যে 4 এর যে পাওয়ারটা সেটা যদি বিজোড় হয় তাহলে সেটা দেখো 4 আসছে। এটা দেখো বিজোড় আছে, বিজোড় থাকলে কত আসে? 4। এটা বিজোড় থাকবে, তার মানে কত হবে? 4। আর যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয় তখন হয়ে যাবে 6, ইউনিট ডিজিট 6 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 4 এর ক্ষেত্রে যদি বিজোড় হয়, বিজোড় হলে অ্যান্সার কত হয়ে যাবে? 4ই হয়ে যাবে। আর যদি জোড় হয়, পাওয়ারটা যদি জোড় হয় তাহলে আমাদের অ্যান্সার হবে 6। ঠিক আছে? এরপর দেখো 9 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে কি কি কন্ডিশন হতে পারে একটু আমরা দেখে নিই। 9 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে আমাদের দুটো ফ্যাক্ট আসবে, একটা হচ্ছে বিজোড় আর একটা হচ্ছে জোড়। তাহলে বিজোড় হলে কি হবে আর জোড় হলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, ধরো ধরো মিনিট, এখানে 9 টু দি পাওয়ার 1 লিখলে তাহলে কত হবে? 9। 9 স্কয়ার মানে কত? 9 নং 81। 9 নং কত হবে? 81 হয়ে যাবে, 81। 9 এর কিউব মানে কত? দেখো এর সাথে আরো 9 গুণ, তার মানে 9 একে 9।
আবার 1 হবে, 9 হবে, 1 হবে। এখানেও সেম একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়, 9 1 9 1 করে ইউনিট ডিজিট গুলো চলে আসে। আর যদি আমাদের এখানে বিজোড় হয়, যদি পাওয়ারটা বিজোড় হয় তখনই 9 আসে, আর যদি জোড় হয় তাহলে 1 আসে। ঠিক আছে, তাহলে বিজোড় হলে হবে 9, জোড় হলে হয়ে যাবে 1। 4 এর ক্ষেত্রে বিজোড় হলে 4 হবে, জোড় হলে 6 হবে। আর এগুলো 0 1 5 6 সংখ্যাটা যা থাকবে সেটাই বসে যাবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা। আর কি পড়ে রইলো, যদি আমরা বলি যে 0 থেকে 10 এর মধ্যে 9 এর মধ্যে আর পড়ে রয়েছে 2 2 3 7 আর হচ্ছে 8। এই 4টে ডিজিট পড়ে আছে। ঠিক আছে, এবার এই 4টে ডিজিট আমরা কিভাবে করব? দেখো, এই 4টে ডিজিটের জন্য ঠিক একই রকম ফর্মুলা। অর্থাৎ আমি যদি কোনো একটা সংখ্যা 2 দেখি, তার পাওয়ারে ধরো আমি লিখছি যে এখানে 932 হোল টু দি পাওয়ার আছে ধরো 342, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কিভাবে আমরা ইউনিট ডিজিট পাবো? এখানে সবার আগে পাওয়ারটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এদের ক্ষেত্রে সবার আগে কি হবে, p ফর পাওয়ার ডিভিজিবল বাই 4, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। তো দেখো 342 কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 8 32, 22, 4 5 20, 2। তাহলে ভাগশেষ কত পড়ে থাকছে? ভাগশেষ পড়ে থাকছে 2। এবার ভাগশেষ যেটা পড়ে থাকবে আমাদের 4 টু দি পাওয়ার ওটাই হয়ে যাবে। অর্থাৎ এখানে 2 আছে, তো তার মানে 2 টু দি পাওয়ার কি হবে, 2 টু দি পাওয়ার ভাগশেষ হয়ে যাবে, ভাগশেষ। ঠিক আছে, সবার আগে আমরা পাওয়ারটাকে ভাগ করব। পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর 2 টু দি পাওয়ার সেই ভাগশেষটাকে লিখে দেবো। বোঝা গেল? ধরো এখানে 2 টু দি পাওয়ার তোমার ভাগশেষ 1 2 3 4 যেটা থাকবে সেটা লিখে দেবো। আর ভাগশেষ যদি না থাকে, যদি ধরো এটা মিলে গেল, এখানে ধরো এখানে 0 রয়েছে, ধরো 340, তাহলে এটা কি হবে, মিলে যাবে। এবার যদি মিলে যায় তখন কি হবে, তখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4। দেখো, যদি না বুঝতে পারো পরেরটা করাচ্ছি, বুঝে যাবে। এবার ধরো আমি একটা সংখ্যা বলছি 3 আছে, 3 এর ক্ষেত্রেও আমাদের একই নিয়ম, পাওয়ার কে 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করে যদি আমরা কোনো ভাগশেষ পেয়ে থাকি, ধরো আমি বলছি যে এখানে একটা সংখ্যা আমরা নিয়েই নিই, ধরো লাস্টে 3 নেব, তাই তো 3 এটা নিলাম। এর পাওয়ারে তুমি এমন একটা সংখ্যা লিখলে, যে কোনো একটা সংখ্যা লেখো, এটা আছে। ঠিক আছে, তাহলে এর যে সবার আগে আমরা কি দেখবো, ইউনিট ডিজিট কত আছে, 3 আছে। 3 যদি থাকে তাহলে এর যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে সবার আগে ভাগ করে নেব। তাহলে পাওয়ারকে আমাদের সবার আগে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এবার ভাগ করে নেওয়ার পর যদি আমাদের বাই চান্স ভাগশেষ থাকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, এখানে যেহেতু 3 এর ডিভিজিবল বলছি, আমরা 3 এর কথা বলছি, এটা বলছিলাম 2 এর কথা, তাহলে 3 টু দি পাওয়ার ভাগশেষ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এটা দেখো 978, 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 17, 4 4 16, 18, 4 4 কত হচ্ছে 16। এখানেও ভাগশেষ 2 থাকছে, তার মানে এটা হয়ে যাবে, অ্যান্সার কি হবে, এটা হয়ে যাবে তোমার এই যে 3 লিখেছি আমরা, 3 এর পাওয়ারে 2 চলে আসবে। ওকে, তার মানে 3 টু দি পাওয়ার ভাগশেষ হয়ে যায়, 3 টু দি পাওয়ার কি হবে, ভাগশেষ হয়ে যাবে। ভাগশেষ যেটা পড়ে থাকছে সেটা আমরা লিখে দেবো। আর যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি না থাকে তখন কি হবে, 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ভাগশেষ না থাকলে, ভাগশেষ না থাকলে। এবার এগুলো সবগুলোর জন্য সেম। ঠিক আছে, 7 এর জন্য সেম, 8 এর জন্য সেম। দেখো অঙ্কে চলে যাচ্ছি, তাহলে ব্যাপারটা আরো তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। আচ্ছা, এগুলো আগের অঙ্ক। এখানে দেখো 7 টু দি পাওয়ার কত আছে, 105। এর একক ঘরের অঙ্ক কি হবে, কিভাবে করব? 7 টু দি পাওয়ার যদি 105 থাকে, তাহলে এর একক ঘরের ইউনিট ডিজিট কিভাবে আমরা বের করব? প্রথমে আমরা 105 কে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 দুগুণে 8, 25, 4 6 24, 1 পড়ে রয়েছে। ঠিক আছে, ভাগশেষ কত আছে, 1। তার মানে অ্যান্সার হবে তোমার 7 টু দি পাওয়ার ভাগশেষ
1, তার মানে অ্যান্সার হবে 7। আচ্ছা এখানে দেখো, এখানে তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে দিই, যখন আমাদের 4 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করতে চাই, তাহলে সেই সংখ্যাটাকে পুরোটাকে ভাগ করার প্রয়োজন নেই, সেই সংখ্যার লাস্টের যে দুটো ডিজিট আছে সেই দুটোকে ভাগ করলেই কিন্তু আমাদের ভাগশেষ চলে আসবে। ঠিক আছে, তার মানে কি 4 দিয়ে তুমি এই যে 0, 5 আছে, মানে 5কে ভাগ করলেই হয়ে যাবে, 1 পড়ে থাকছে। চলো আরো করি, বুঝতে পারবে। এখানে কি আছে, এই যে এদের একক ঘরের অঙ্ক কত হবে। 3-এর যে পাওয়ার আছে, 3-এর ক্ষেত্রে আমরা কি বলেছি সূত্র, যে 3-এর পাওয়ার যে যাই থাকবে না কেন সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 3-এর পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে যদি 65কে ভাগ করো, 4 6 24, ভাগশেষ কত থাকছে, 1 থাকছে, তার মানে 3^1 হয়ে যাবে। ঠিক আছে, 3 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা গেল। এবার দেখো 6-এর ক্ষেত্রে আমি কি বলেছি, 6-এর ক্ষেত্রে হচ্ছে তোমার যাই থাকুক না কেন 6 চলে আসবে, 6। 7-এর ক্ষেত্রে কি বললাম, সেটাকে 4 দিয়ে ভাগ করতে বললাম, 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 71কে, তাহলে 4 একে 4, 31, 4 7 28, 3 হয়ে গেল, তাই না, তার মানে 7/3 হয়ে যাবে। এবার দেখো 3 6 18, 8 বসলো, ইন্টু 7³ মানে 7 7 49, আবার তার সাথে যদি 7 গুণ করি 7 নং 63, 3 চলে আসবে ইউনিট ডিজিট, তাহলে 3 8 24 কত হবে, 4 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এই অঙ্কটা দিয়েছে, এর একক স্থানীয় অঙ্ক কি হবে। এখানেও আমাদের 7 যেহেতু আছে, 7-এর পাওয়ার যেটাই হোক না কেন আমরা 4 দিয়ে ভাগ করব। এবার একটু আমরা শর্টকাটে করি, এত লেখার প্রয়োজন নেই। 4 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, 4 দুগুণে 8 হয়ে গেল 15, 3 4 12 হয়ে গেল 3। যদি 3 পড়ে থাকে, যদি 3 পড়ে থাকে তাহলে কি হবে, 7/3 হয়ে যাবে। মাইনাস, মাইনাস দেখো 3-এর যদি ক্ষেত্রে আমরা কি বলেছি, 3-এর ক্ষেত্রেও একই, 4 দিয়ে ভাগ করলে 4 একে ধরো 4, 18, 4 4 16, থাকছে কত, 2। মুখে মুখে এগুলো হিসাব করে নেবে তোমরা, তাহলে তাহলে এটা কত হচ্ছে, 3-এর স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো 7-এর কিউব কত হয়, 7 গুণ 7 গুণ 7, 7 7 49, তার সাথে আবার 7 গুণ করলে 7 নং 63, 3 চলে আসছে, তাহলে 3 বিয়োগ 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এখন এটা দেখো বড় সংখ্যা হবে, আর এটা অবশ্যই ছোট সংখ্যা হবে, মানে পুরোটা মান, কিন্তু এখানে দেখছি আমরা ইউনিট ডিজিট, এখানে ছোট এখানে বড়। এখন তুমি যদি এরকম কোনো একটা সংখ্যা 3 থাকে, নিচে 9 থাকে, তুমি যদি বিয়োগ করতে চাও, এখানে একটা ধরো ডিজিট আছে, তখন কি এই 3টাকে আমরা 13 ধরে নিই, তাহলে 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি 4 হয়ে যাবে, 4 মানে কি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে লাস্টে কত আছে, 7 আছে, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে নাও। আমরা কি বললাম, 4 দিয়ে ভাগ করা মানে লাস্টের দুটো ডিজিটকে ভাগ করলেই চলবে, পুরোটাকে করার প্রয়োজন নেই। এবার 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 একে 4, 14 হয়ে যাচ্ছে, 3 4 12, পড়ে থাকছে কত, 2। এবার যদি 2 পড়ে থাকে, 2 যদি পড়ে থাকে তাহলে কি হবে, 7-এর পাওয়ার 2, 7 ভাগশেষ, তার মানে 7 7 49-এর 9 হবে অ্যান্সার। এটা তো একদম ইজি অঙ্ক, কিভাবে করব, 4 8 32-এর 2, 2-এর সাথে 7 গুণ করলে 7 দুগুণে 14, 4, 4-এর সাথে 3 গুণ করলে 3 4 12, 2 পড়ে থাকছে, তাহলে অ্যান্সার হবে 2। পরেরটা দেখো, 4-এর ক্ষেত্রে কি বলেছিলাম নিয়ম, লাস্টে যদি 4 থাকে, ইউনিট ডিজিট যদি 4 থাকে, মনে করে দেখো পাওয়ার যদি আমাদের বিজোড় হয় তাহলে হবে 4, জোড় হলে হয়ে যাবে 6। তাহলে পাওয়ারটা দেখি বিজোড় আছে, তার মানে হবে 4। ঠিক আছে, 4-এর বলেছিলাম কি, পাওয়ারে যদি বিজোড় হয় তাহলে হবে 4, আর যদি জোড় হয় তাহলে হবে 6। নেক্সট দেখো, এখানে কি আছে, 5-এর পাওয়ার কি আছে দেখার দরকার নেই, আমরা ডাইরেক্ট 5 বসিয়ে দেবো। 1-এর পাওয়ার কি আছে দেখার দরকার নেই, 1 বসিয়ে দেবো। 4 5 20 কত হচ্ছে, 20 হচ্ছে, তাহলে ইউনিট ডিজিট 0 হয়ে যাবে, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো, এটাও আমরা করে নিই একটু। এখানে স্টারটা হচ্ছে, এখানে স্টার হচ্ছে এই জায়গাটায়, বলছে যে এত গুণ এত গুণ এত গুণ এত, এর একক ঘরের অঙ্ক যদি 8 হয়, এই 4 থেকে যদি আমরা গুণ করি, গুণ করে ইউনিট ডিজিট বের করি, সেটা হবে 8।
তাহলে এই যে স্টার জায়গায় কত বসবে, কিভাবে করব? এটা দেখো 9-এর সাথে তুমি 6 গুণ করো, 6 নং 54 কত হচ্ছে 4, এটাকে বাদ দিলাম। এই 4-এর সাথে আমরা এর ইউনিট ডিজিট গুণ করি, 4 4 16 কত হবে 6, তার মানে এই তিনটেকে গুণ করলে ইউনিট ডিজিট আসছে 6। আর এই যে স্টারের জায়গাটা কত হবে সেটা আমার জানা নেই, কিন্তু আবার পুরোটা আমাদের যদি আমরা গুণ করি তাহলে ইউনিট ডিজিট হবে 8, ইউনিট ডিজিট কত হবে 8 হয়ে যাবে। এবার যদি এখানে 8 হয় তাহলে 6-এর সাথে কত গুণ করলে ইউনিট ডিজিট 8 আসতে পারে? 3 6 কত হয় 18-র 8 হতে পারে, আবার 6-এর সাথে 8 গুণ করলে 6 8 48-এরও 8 বসতে পারে। অ্যান্সার হতে পারে হয় 3 না হলে 8। আমাদের যেহেতু অপশন 3 আছে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। এখানে একটা অঙ্ক দিয়েছে, যদিও বা এটা বিভাজ্যের মধ্যে চলে যায়, তবু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 4 টু দি পাওয়ার দেওয়া আছে এগুলো, আমরা এখানে একটা কাজ করি 4 টু দি পাওয়ার 61টাকে কমন নিয়ে নিই, এটা বিভাজ্যের চ্যাপ্টার থেকে হয়ে যাচ্ছে তাই না, অসুবিধা নেই। এবার দেখো এখানে যদি 4 টু দি পাওয়ার 61কে আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। এটা যদি আমরা 60 টু দি পাওয়ার 1 কমন নিয়ে নিই তাহলে এটা 4 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে। এগুলো আমাদের পড়ে থাকবে, ভালো করে হিসাব করবে। এখানে দেখো এখান থেকে এটাই যদি নিয়ে নিই তাহলে 1 পড়ে থাকবে, আর তুমি যদি হিসাব করো এটার সাথে এটা গুণ করো তাহলে কি হবে 4 টু দি পাওয়ার 61 আর এটা 4 টু দি পাওয়ার 1। তুমি যদি 4 টু দি পাওয়ার 61 সাথে 4 টু দি পাওয়ার 1 গুণ করো তাহলে কত হবে 4 টু দি পাওয়ার 62 হয়ে যাবে, কারণ পাওয়ার গুলো যোগ হয়ে যায় তাই না, পাওয়ার গুলো কি হয় যোগ হয়ে যায়। বোঝানোর জন্য বললাম, কারণ অনেকেই গুলিয়ে ফেলে। এবার এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা যোগ করে নিই। 4-এর কিউব মানে হচ্ছে 64, 4 স্কোয়ার মানে 16, 4 আর হচ্ছে এখানে 1 পড়ে আছে। 6 4 10 4 14 কে 15 5 হাতে আছে 1, 6 কে 7 কে 8 85 হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে কত 85, ঠিক আছে। এখানে অপশন কোথাও 85 নেই। এবার 85 কে ভাঙলে 5 17 85 হতে পারে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হতে পারে, আবার 17 দ্বারা বিভাজ্য হতে পারে। ঠিক আছে, এখানে না আছে 5 না আছে 17, তাহলে আমাদের অ্যান্সার তো মিলছে না এখানে। তাহলে দেখো এবার এই 4 থেকে আমরা এখান থেকে কিছুটা আরো ভাঙিয়ে নিই এটা। আচ্ছা এখানে কি বোঝাচ্ছি শোনো, এখানে এই যে পুরো সংখ্যাটা আমরা ক্যালকুলেশন করে এত গুণ 85 পেলাম। এবার 85 যে রয়েছে এর যত উৎপাদক আছে সেই উৎপাদকগুলোর প্রত্যেকটা দিয়েই কিন্তু এই সংখ্যাটা পুরোটা বিভাজ্য। যদি আমরা 85-র উৎপাদক 5 পাচ্ছি তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য, 17 পাচ্ছি মানে এটা হচ্ছে 17 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4-এর যে পাওয়ার আছে 61, তাহলে 4-এর 61কে আমরা এভাবে লিখতে পারি 4 গুণ 4 টু দি পাওয়ার 60, কারণ কি এখানে 1 আছে এখানে 60, 60 আর 1 61 তাই না, তাহলে এটা 4 গুণ 4 টু দি পাওয়ার 60 লিখতে পারি, আর হচ্ছে 5 গুণ 17। এবার দেখো এখানে আবার এই 4-কে তুমি 2 গুণ 2 লিখতে পারো, আবার 5 দুগুণে 10 বা 4 5 20 হতে পারে। তো 20 যদি আসে তার মানে কি আমাদের অবশ্যই এটা 10 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। অপশন কি হবে, অপশন বি হবে। দেখো এখানে 4-কে তুমি 2 গুণ 2ও লিখতে পারো, তাহলে কি হচ্ছে 5 দুগুণে 10। আরেকটা অঙ্ক সেম টাইপের দেখে নাও। 3-এর পাওয়ার গুলো সব আছে 25 26 27 28, তাহলে 25 কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে 1 যোগ 1 2 3, এটা পড়ে রয়েছে। 3-এর কিউব মানে হচ্ছে 27, 3 স্কোয়ার 9, 3 একে 3 আর হচ্ছে 1 একে 1, 9 7 16, 16 16 17 18 19 আর একে 20, শূন্য হাতে আছে 2, 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি হবে 3 × 25 × 40 40। এখন 40-কে আমরা লিখতে পারি 4 গুণ 10, 4 10 এ 40, বা অনেক রকম ভাবে লেখা যায়, কিন্তু এখানে না আছে 10, কোথাও 10 নেই, আবার কোথাও কিন্তু 4ও নেই, ঠিক আছে। বা 4 থেকে আমরা 2ও বলতে পারি, 5ও বলতে পারি, 5 দুগুণে 10, 5ও নেই 2ও নেই, কিন্তু যা অপশন দেওয়া আছে সেগুলো থেকে আমরা কিভাবে বের করতে পারবো? আমরা আগের অঙ্কটার মতোই এখান থেকে একটা 3-কে বের করে নিই আলাদা করে, ঠিক আছে। একটা 3-কে আমরা বের করে নিলাম, গুণ 4 গুণ 10 আছে, 4 গুণ 10, তার মানে এই যে 3 4 12 হতে পারে অ্যান্সার। আবার এই 10 আলাদা করে 10 অ্যান্সার হতে পারে, তাহলে অপশন 10 তো রয়েছে না, 10 নেই 30 আছে, তাহলে 10-এর সাথে 3 গুণ করে দাও না, 3 10 কত হচ্ছে 30, অপশন ডি। 3 10 কত হচ্ছে 30, বা 3 4 কত হচ্ছে 12, 12 অ্যান্সার হতে পারে,
চলো নেক্সট। এখানে দেখো 5 আছে, 5-এর পাওয়ার যাই থাকুক না কেন 5 বসে যাবে, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন 6 বসে যাবে, 3-এর পাওয়ার যেটা থাকবে সেটার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, 3-এর পাওয়ার যেটা থাকবে সেটা আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি 54কে ভাগ করি, 4 একে 4, 14 হয়ে যাচ্ছে, 3 4 12, পড়ে থাকছে 2। যদি 2 পড়ে থাকে তাহলে হবে 3-এর স্কোয়ার। ঠিক আছে, 3-এর কি হবে, পাওয়ারটা উপরে চলে যাবে, মানে যে ভাগশেষটা সেটা উপরে চলে যাবে। 5 6 11 যোগ 3 3 9 হচ্ছে কত, 20, মানে হচ্ছে 0। ইউনিট ডিজিট কত আছে, 0 চলে আসছে। নেক্সট দেখো 5 আছে মানে 5 হয়ে যাবে, কিছু দেখার দরকার নেই। 3 আছে মানে আমাকে ভাগ করতে হবে 4 দিয়ে। এবার 4 দিয়ে কি পুরোটাকে ভাগ করতে যাব, অবশ্যই না। 4 এর বিভাজ্য নিয়ম হচ্ছে লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করলেই হয়ে যাবে। এবার 4 দুগুণে কত হয়, 8 হয়, তার মানে কত পড়ে থাকছে, 2। তার মানে এখানে 3 আছে, 3-এর পাওয়ার হবে 2, হয়ে গেল। 2 এর ক্ষেত্রেও তাই, আমাদের লাস্টের দুটো দেখবো আমরা, 4 দিয়ে 3 4 12 মিলে যাচ্ছে, যদি মিলে যায় তাহলে 2 টু দি পাওয়ার কি হবে, 4 হয়ে যাবে। যদি মিলে যায় তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 4। তোমরা এই ট্রিক্সটাও মনে রাখতে পারো যে প্রত্যেকটার 4 গুলো আলাদা করে বের করে সেটাও মনে রাখতে পারো। দেখো এটা আসছে, তাহলে 9 9 5 কত হচ্ছে, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে 20 0। তাহলে 20 0 হলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো 11 12 13 14 15 16, খুব সুন্দর একটা সংখ্যা সাজিয়ে দিয়েছে, এর মান কি হবে। তাহলে 11-র পাওয়ার 1 মানে হচ্ছে 1 হয়ে যাবে, 1 থাকলে 1-এর পাওয়ার যাই হোক না কেন একই হবে। আর দেখো এখানে 2 এর স্কোয়ার ধরে নাও তুমি, পুরোটাকে না ধরে আমরা তো 2 দিয়ে ক্যালকুলেশন করব, 2 দুগুণে কত হয় 4, 3-এর কিউব মানে কত, 3 3 9, 3 9 27-এর 7 বসে যাবে। আচ্ছা 4 টু দি পাওয়ার আমাদের যদি কোনো পাওয়ার থাকে, যদি আমাদের 4 টু দি পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে 4 হবে, যদি জোড় থাকে তাহলে হবে 6। যেহেতু জোড় আছে পাওয়ার তাহলে হবে 6। 5-এর সবসময় 5ই হবে, 6-এর সবসময় 6 চলে আসবে। 4 একে 5, 7 5 12, 12 আর 6 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 6 হচ্ছে 29, 29-এর 9 হবে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আমি ক্লাসগুলো পরপর নিচ্ছি, তোমাদের যাদের যাদের আমি বলছিলাম যে বেসিক উইক আছে, বা যারা আরো বেসিকটাকে স্ট্রং করতে চাও এবং তার সাথে অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো করতে থাকো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি দেওয়া আছে, এর স্থানীয় মান, একক স্থানীয় মান কত হবে। একই অঙ্ক, এখানে 2 আছে, তার মানে আমাদের এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবার আমাদের লাস্টে দুটো ভাগ করলেই হয়ে যাবে, 4 4 16 হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 4 বসে যাবে। ভাগশেষ যদি না থাকে তখন কি হবে, 2 টু দি পাওয়ার 4 বসে যায়। এখানে দেখো 3-এর যে পাওয়ারটা সেটাও দেখো 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 4 12 মিলে যাচ্ছে, তার মানে 3 টু দি পাওয়ার 4 বসে যাবে। 7-এর ক্ষেত্রেও তাই, 7-এর যে পাওয়ার সেটাকে আমরা যদি এই যে লাস্টের দুটো ডিজিটকে ভাগ করে 4 দিয়ে, 3 4 12 পড়ে থাকছে 1, তার মানে 7 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 অর্থাৎ 6। 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 3 ধরো 9, আবার 3 3 9 মানে 81 হয়ে যাবে। 81 গুণ কত, 7, 6 একে 6, 6 7 42-এর 2, অ্যান্সার অপশন সি হয়ে যাবে। এটা খুবই সহজ অঙ্ক, এটা তোমরা নিজেরা করবে এবং এর অ্যান্সারটা তোমরা বলবে যে অ্যান্সার কত এসছে। ঠিক আছে, এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করে বলবে এর অ্যান্সারটা কত এসছে। তো তোমরা অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করবে, যদি ভালো লাগে একটু লাইক করে দিও, ঠিক আছে, ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।